দাঁড়ান দাঁড়ান, ভুট্টাটা খায় নিই, তারপর আপনাদের সাথে একটা সুন্দর রেসিপি শেয়ার করব। তার আগে বলি, আপনারা কে কে ভুট্টা খাইতে পছন্দ করেন বলেন? আমি আজকে এই ভুট্টাটা একদমই সস্তা মূল্যে নিয়ে আসছি। প্রত্যেক সময় ভুট্টা দাম করতে যাই বলে যে 50 টাকা, 60 টাকা, 70 টাকা, আর আমার এই ভুট্টাটা আমি নিয়ে আসছি কত টাকা শুনবেন? এটা হচ্ছে মাত্র 20 টাকা করে নিয়ে আসছি। আর এই ভুট্টাটা কিন্তু অনেক কচি ছিল, আর আমার কচি ভুট্টাই সবচেয়ে বেশি পছন্দ, কারণ আমি একদম শক্ত ভুট্টা খেতে পারি না। হ্যালো গাইস, আজকে এই যে পুদিনা পাতা দিয়ে হচ্ছে কি করবো, পেঁয়াজু বানাবো, সেই লেভেলের মজা। আমার কিউট কিউট আফামনিরা, আপনারা কি কখনো পুদিনা পাতা দিয়ে পেঁয়াজু খেয়েছেন? যদি না খান তাহলে অবশ্যই আমার রেসিপি দেখার পরে খেয়ে দেখবেন। আজকে আমি আমার পেঁয়াজুটা বানাবো মসুর ডাল দিয়ে, আর মসুর ডালে পেঁয়াজু কিন্তু অনেক মজা লাগে। আর এখানে আমি অনেকগুলো মসুর ডাল দিয়েছি, সাথে 1 থেকে 2 মুঠের মতো আমি চাল দিয়েছি, মানে ভাতের চাল। মসুর ডালের সাথে যদি আপনি চাল দেন না, তাহলে ওটা আরো মুচমুচে হয়, একদম মুচমুচ করতে করতে খাবেন আর মুচমুচ করতে করতে মনে করবেন। আর এই মসুর ডালটা চালটা আমি সেই সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম, এখন হচ্ছে বিকাল 3টা, আর এই 3টার দিকে আমি এখন সব ব্লেন্ড করব। সুন্দর করে ধুয়ে নিয়েছি এটাকে। আচ্ছা, ব্লেন্ড করার আগে একটা কথা, সেটা হচ্ছে গিয়ে আপনারা যখন ব্লেন্ড করবেন অবশ্যই হাফ ব্লেন্ড করবেন, ফুল ব্লেন্ড করবেন না, একদম মিহি করেন না, তাহলে একদম ভালো লাগে না। কিন্তু এটার সাথে আমি দিয়ে দিব একটু কাঁচামরিচ আর পুদিনা পাতা। দেখেন, এটা মিক্সড করে তারপর আমি এখন ব্লেন্ড করতে নিয়ে যাব। প্রতি সময় কিন্তু আমি হচ্ছে গিয়ে ডালের মধ্যে মানে পেঁয়াজুতে পুদিনা পাতাটা একটু কেটে কেটে দিই, কিন্তু আজকে আমি পুদিনা পাতাটা ব্লেন্ড করে দিব বেশি মজা খাওয়ার জন্য। এই যে এখন আমি ব্লেন্ডারে বসাই দিলাম, আর এখন সুইচটা অন করে দিব। আর দেখো, এরকম আমি না ব্লেন্ড করতে করতে একটু বেশি ব্লেন্ড হয়ে গেছে। এটা কিন্তু এরকম ব্লেন্ড হবে না, একদম হালকা ব্লেন্ড করতে হবে। আমারটা একটু বেশি হয়ে গিয়েছে। এখন এটার সাথে দিয়ে দিব পেঁয়াজ, তারপর হচ্ছে কি অনেকগুলো পেঁয়াজ দিবা, যাতে পেঁয়াজুতে পেঁয়াজ বেশি দিলে বেশি ভালো লাগে। একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, তারপর দিয়ে দিব সাথে একটু হলুদ আর একটু লবণ আর একটু মরিচের গুঁড়া, দিলে দিতে পারো, না দিলে না। এগুলো সাথে দিয়ে আমি সুন্দর করে মাখামাখি শুরু করে দিয়েছিলাম। চটকায় চটকায় মাখাইতে হবে, একদম মনের মাধুরী মিশিয়ে। তারপর আম্মু দেখলাম যে একটু কুচি কুচি করে আলু দিয়ে দিল। কি বলবো, আমাদের বাসায় না পেঁয়াজুতে একটু আলু দিয়েও খায়, এটা দিয়েও কিন্তু অনেক টেস্ট লাগে। তোমরা অবশ্যই তেলটা মানে কড়াইতে দেওয়া তেলটা মারাত্মক লেভেলে গরম হয়ে গেলে তারপর তোমরা পেঁয়াজগুলো ছেড়ে দিবে একটা একটা করে। ছাড়তেছিলাম আর একটা করে নাম দিচ্ছিলাম রিঙ্কি, পিঙ্কি, জুঙ্কি, টিঙ্কি। আমি সবসময় পেঁয়াজ একদম ছোট ছোট বড়া বানিয়ে মানে ভাজতে পছন্দ করি। বড় বড় করে ভাজলে আমার কাছে ভালো লাগে না, মানে আমার কাছে মনে হয় ভিতরে সিদ্ধ হয় না বা মুচমুচে হয় না। আর এদিকে দেখো, আমি কিন্তু মোবাইলের লাইট জ্বালিয়ে তারপর এটাকে ভিডিও করতেছিলাম। এটাতে ভিডিও করলে সবচেয়ে বেশি ভালো হয়। তোমরা যাদের অন্ধকার মানে রান্নাঘরটা অন্ধকার, তারা অবশ্যই মোবাইল লাইট জ্বালিয়ে তারপর ভিডিও করার চেষ্টা করবা। আর আজকে বাহির থেকে আসার সময় একটা তিলের খাজা নিয়ে আসছিলাম, আর এটা কিন্তু আমার অনেক অনেক ফেভারিট। আমি যদি কাউকে দেখি না তিলের খাজা বিক্রি করতে, তো আমি সাথে সাথে কিনে নেই। আর এটার প্রাইস পড়েছিল 20 টাকা করে। আর এই যে দেখো, আমার অসাধারণ পেঁয়াজু মানে পুদিনা পাতার পেঁয়াজু, জাস্ট মুখে দিলে এমন একটা ফ্লেভার আসে, উফ অসাধারণ, সেই মজা। সামনে রোজা আসতেছে, সো তোমরা যদি পেঁয়াজু বানাও অবশ্যই পুদিনা পাতার পেঁয়াজুতে দেওয়ার চেষ্টা করবা, আর দেখবা যে এত এত মজা, উফ আমাকে মিস করবা। কি যে মজা লাগতেছিল, কামড় দিতেছিলাম, আর পুদিনা পাতার একটা ফ্লেভার আসতেছিল, সাথে ডালের একটা ফ্লেভার, উফ কি যে মজা। এখন দেখে আমি আবারও মিস করতেছি। সো তোমরা বানিয়ে দেখো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।